নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা 2025কে বিদায় জানাবো এবং 2026কে আমরা বরণ করব। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে তো বরণ করে নেব আমরা, নতুন বছরকে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা অভিনন্দন রইল। যারা আমার থেকে বয়সে বড় আছো তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের রিডিংয়ে যাব। তো বন্ধুরা, আজকের রিডিং যেটা নিয়ে করব ভাবছি, দেখব আমরা তো নতুন বছরে পদার্পণ করতে চলেছি। এই নতুন বছরে 2026-এ তোমার পার্টনার, যিনি তোমাকে ছেড়ে একটা সময় থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন, তিনি কি থার্ড পার্টিকে পুরোপুরি বিদায় জানিয়ে তোমার কাছে ফিরবেন 2026-এ নতুন বছরে, নতুনভাবে আবার তোমার কাছে? সেটাই আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু। ইউনিভার্স অ্যাঞ্জেল কি মেসেজ তোমাকে দিতে চাইছেন আমার থ্রু দিয়ে, সেটাই দেখব। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার, যিনি একটা সময় আমার ভিউয়ার্সকে ছেড়ে থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন, নতুন বছরে তিনি কি থার্ড পার্টিকে বিদায় জানিয়ে আমার ভিউয়ার্সের কাছে ফিরবেন? প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও নতুন বছরে আমার ভিউয়ার্সের পার্টনার কি আমার ভিউয়ার্সের লাইফে ফিরে আসবেন? প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ 2026-এ। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ডেফিনেটলি প্রথমেই দেখো কত পজিটিভ একটা কার্ড, এস অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকেলস, ফাইভ অফ কাপস, টু অফ পেন্টাকেলস, টেন অফ সোর্স, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে কুইন অফ ওয়ান্ডস। সবকটা কার্ডেরই ক্লারিফিকেশন নিয়ে নেব। প্লিজ ক্লারিফাই কুইন অফ ওয়ান্ডস, ক্লারিফাই ইউনিভার্স কুইন অফ ওয়ান্ডস। The Magician, please clarify Ace of Wands, Ace of Wands, clarify. Knight of Wands, please clarify Page of Pentacles, Page of Pentacles, clarify. Nine of Pentacles,
Please clarify Five of Cups. Five of Cups, clarify universe. Seven of Pentacles. Please clarify Two of Pentacles. Two of Pentacles, clarify. Page of Cups. Please clarify Ten of Swords. Ten of Swords, clarify. Three of Pentacles. তো বন্ধুরা, তোমার পার্টনার নতুন বছরে 2026-এ থার্ড পার্টিকে ছেড়ে কি তোমার কাছে ফিরে আসবেন? ডেফিনেটলি তোমার পার্টনার নতুন বছরে তোমার সাথে নতুন করে এই সম্পর্কটা শুরু করবেন। এটা ইউনিভার্সের ব্লেসিংসেই হতে চলেছে। স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে প্রোটেক্ট করছেন এবং ইউনিভার্সের ব্লেসিংসে তোমরা আবার এক হতে চলেছ। 2026-এই তোমরা এক হবে। খুব দ্রুত তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবেন। প্যাশনেটলি তিনি এই সম্পর্কটাকে আবার শুরু করবেন। নিউ বিগিনিং তোমাদের হতে চলেছে নতুন বছরে। ক্লেম দিস এনার্জি। তোমার পার্টনার এখন থার্ড পার্টির থেকে বেরোবেন। কেন তিনি থার্ড পার্টি থেকে বেরোবেন? এই যে থার্ড পার্টি তোমার পার্টনারের লাইফে আছে, তিনি ভীষণ ডমিনেটিং নেচারের একজন মানুষ। তিনি তার মর্জি মতন তোমার পার্টনারকে এতদিন পরিচালনা করে এসেছেন। পরিচালনা করেছেন কিভাবে? মিষ্টি কথার দ্বারা ভুলিয়ে। শুধু তাই না, তোমার পার্টনারের উপরে তিনি ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করে রেখেছিলেন, যাতে তোমার পার্টনার তার বশে থাকে, তার কথা মতন চলে। তিনি যেটা বলবেন তোমার পার্টনার সেটাই করবেন, তার কথাতে উঠবেন, তার কথাতে বসবেন। মোটামুটি তিনি তোমার পার্টনারকে এতদিন কন্ট্রোল করেছিলেন এই ছল চাতুরি, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়ার দ্বারা। কিন্তু ইউনিভার্সের ব্লেসিংসে তোমার পার্টনার সেখান থেকে বেরিয়ে আসতে চলেছে। তোমার পার্টনারের উপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। তোমার পার্টনার সমস্ত ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া যা কিছু করা হয়েছিল তোমার পার্টনারের ওপরেই থার্ড পার্টি করেছিল, ইউনিভার্সের দ্বারা সেগুলোকে সমস্ত কিছু খণ্ডন করা হচ্ছে। ইউনিভার্স এবার স্বয়ং এখানে হস্তক্ষেপ করছেন, যার জন্য তোমার পার্টনার যে এতদিন একটা ভ্রমের মধ্যে ছিল, তার সেই ভ্রম এবার কাটতে চলেছে এবং তিনি প্যাশনেটলি তোমার কাছে ফিরে আসবেন এবং নিউ বিগিনিং তিনি তোমার সাথে এবার করবেন। কেন এটা ইউনিভার্সেরই মর্জিতেই হতে চলেছে। খুব দ্রুতই তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবেন। যারা তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো এতদিন, খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন এবং নতুন অফার নিয়ে তিনি তোমার কাছে আসবেন। কেননা তিনি তোমার থেকে এই যে নো কন্ট্যাক্ট সেপারেশন, যেটা থার্ড পার্টির ঘৃণ্য ক্রিয়াকর্মের দ্বারা তৈরি হয়েছিল, সেটা তিনি আর মেনে নিতে পারছেন না। তিনি তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তিনি তোমার প্রতি প্রবলভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। তিনি চাইছে তোমাদের মধ্যে একটা সময় যে ভালো একটা ফ্রেন্ডশিপ দিয়ে সম্পর্কটা গড়ে উঠেছিল, ভালো বন্ডিং তোমাদের মধ্যে একটা সময় ছিল, সেটাকে তিনি এবার ফিরে পেতে চাইছেন।
তোমার প্রতি তোমার পার্টনার প্রবলভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। তোমাকে দেখছেন তুমি সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ, আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল। শুধু তাই না, তোমার ব্যক্তিত্ব, তোমার ড্রেস সেন্স, তোমার সৌন্দর্য, সব কিছুর প্রতি তোমার পার্টনারের আলাদাই একটা আকর্ষণ এই মুহূর্তে কাজ করছে। তিনি যে একটা সময় তোমাকে ছেড়ে গেছিলেন থার্ড পার্টিতে, এখন তিনি রিগ্রেট করছেন যে এইরকম একটা মানুষকে ছেড়ে তিনি কিভাবে থার্ড পার্টিতে গেলেন, কেনই বা গেলেন, গিয়ে তার কি হয়েছে, তার লাভের লাভ কিছুই হয়নি। হয়তো তিনি তখন ভেবেছিলেন তোমার থেকে থার্ড পার্টি বেটার অপশান, থার্ড পার্টিতে গেলে হয়তো তিনি আর্থিক দিক থেকে স্টেবল হবেন, কারণ এখানে অনেকগুলো পেন্টাকেলসের কার্ড দেখছি, 2 অফ পেন্টাকেলস, 9 অফ পেন্টাকেলস, 7 অফ পেন্টাকেলস। তিনি ভেবেছিলেন থার্ড পার্টিতে গেলে তিনি হয়তো আর্থিকভাবে স্টেবল হতে পারবেন। থার্ড পার্টি হয়তো সেই প্রলোভন তাকে দেখিয়েছিলেন যে থার্ড পার্টির সাথে তিনি থাকলে আর্থিক দিক থেকে প্রচুর অপরচুনিটি তার লাইফে আসবে, যেটা ভেবেই তিনি একটা সময় থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। কিন্তু তিনি ভেবে গিয়েছিলেন এক, তার সঙ্গে হয়ে গেছে আর এক। বরং থার্ড পার্টিতে ইনভলভ হয়ে তার আর্থিক লস হয়েছে। তিনি ভেবেছিলেন থার্ড পার্টি তাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবেন, আর্থিক দিক থেকে স্টেবিলিটি দেবেন থার্ড পার্টি। উল্টে কি হয়েছে, থার্ড পার্টির পেছনে তার থার্ড পার্টির কাছে গিয়ে তার আর্থিকভাবে তার লস হয়েছে। তার যেটুকু ইনভেস্ট ছিল বা তিনি যেটুকু তার সঞ্চয়ে রেখেছিলেন, সেটা থার্ড পার্টির পেছনে তার খরচা হয়ে গেছে। থার্ড পার্টি এমনই এক মায়াজালের মধ্যে তাকে রেখেছিল যে তোমার পার্টনার তার সারা জীবনের সঞ্চয় থার্ড পার্টির পেছনে ঢেলে দিয়েছেন। এখন তোমার পার্টনার রিগ্রেট করছেন, লস ফিল করছেন, ইমোশনালি লস, আর্থিক দিক থেকে লস, সব দিক থেকে তোমার পার্টনার এখন লস ফিল করছেন। একটা সময় তিনি জাগলিং করেছিলেন যে থার্ড পার্টি না তুমি, কাকে চুজ করবেন। বলে না, যখন খারাপ সময় আসে তখন মানুষ খারাপ জিনিসটাকেই চুজ করে। সময় খারাপ ছিল, আর তারপরে তো কথাতেই আছে অতি লোভে তাতি নষ্ট। তোমার পার্টনারের মধ্যে লোভও ছিল। তিনি ভেবেছিলেন তো আর্থিক দিক থেকে থার্ড পার্টি যখন স্টেবল, তাহলে থার্ড পার্টির দিকে যাওয়াটাই তার পক্ষে লাভজনক হবে। তার জন্যই তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিলেন। থার্ড পার্টিকে চুজ করে কি হলো, মান সম্মান, অর্থ, সময়, সব কিছুই তার লস হলো। এখন তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করবেন। তিনি এখন তোমাকে চুজ করছেন এবং তিনি এই সম্পর্কে এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সাথে করবেন। তিনি যে ভুল করেছেন তার জন্য তিনি আজ লজ্জিত। তিনি তোমার কাছে এসে ক্ষমা চাইবেন এবং তিনি এটা মনে করছেন তোমাকে ছেড়ে যাওয়াটা তার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল, যার জন্য তিনি একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলেন। তিনি বুঝে উঠতে পারেননি, ওই যে কথাই বলে, যাহাই চকচক করিবে তাহাই সোনা নহে। থার্ড পার্টিকে তিনি দেখেছিলেন ভীষণ চকচক করছে কি যেন একটা বস্তু, ওটাকে চুজ করলেই হয়তো তিনি সোনা পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার তার মধ্যে এসেছিল, যার জন্য তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিলেন। এখন তার ভুলটা তিনি বুঝতে পারছেন এবং তিনি তোমার কাছে এসে সরি বলবেন, ক্ষমা চাইবেন এবং নতুন করে তোমার সাথে সম্পর্কটা তিনি এবার শুরু করবেন। তিনি আসছেন, খুব তাড়াতাড়ি তিনি তোমার কাছে আসবেন। এখানে থার্ড পার্টি, তারা তোমার পার্টনার চিটিং হয়েছেন। তিনি লোভের বশেই তো থার্ড পার্টিকে চুজ করেছিলেন, অথচ থার্ড পার্টির দ্বারা তিনি চিটিং হয়েছেন।
টেন অফ সোর্স। থার্ড পার্টি তাকে এমনভাবে ঠকিয়েছেন সেটা তিনি হয়তো ভাবতেও পারেননি যে এইভাবে তাকে থার্ড পার্টির কাছে ঠকতে হবে বা থার্ড পার্টি তাকে এভাবে ঠকাতে পারে। কিন্তু তোমার পার্টনারের সাথে এটাই হয়েছে। থার্ড পার্টিতে গিয়ে তিনি হতে পারে, এখানে যেহেতু পেন্টাকেলস কার্ড আছে, 3 অফ পেন্টাকেলস, হয়তো থার্ড পার্টি তাকে আর্থিক প্রতারণা করেছেন। তোমার পার্টনারের হয়তো টাকা পয়সা এই থার্ড পার্টি আত্মসাৎ করেছেন, যেটা তোমার পার্টনার হয়তো বুঝে উঠতে পারেননি যে থার্ড পার্টি তার সব কিছুই এইভাবে কেড়ে নেবে। আর্থিক প্রতারণা করা হয়েছে তোমার পার্টনারের সাথে, এই থার্ড পার্টি করেছে, যার জন্য তোমার পার্টনার এখন থার্ড পার্টির সাথে সম্পর্কটা পুরোপুরি এন্ড করবেন। টেন অফ সোর্স। থার্ড পার্টির সাথে পুরোপুরি সম্পর্কটাকে এন্ড করে তিনি তোমার সাথে রিলেশনশিপটাকে এবার এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, নতুন বছরে নতুন রূপে তোমাদের এই সম্পর্কটা আবার শুরু হতে চলেছে। থার্ড পার্টির চ্যাপ্টার পুরোপুরি এবার তোমার পার্টনার ক্লোজ করে তোমার কাছে ফিরে আসবেন। থার্ড পার্টিতে গিয়ে তার লাভের লাভ তো কিছুই হয়নি, উল্টে তার আরও লস হয়েছে। এখন তিনি ভাঙাচোরা হৃদয় নিয়ে আবার তোমার কাছে আসছেন। তোমার সাথে তিনি প্যাশনেটলি এই সম্পর্কটা আবার শুরু করবেন। এখন তিনি ম্যানিফেস্ট করছেন যাতে দ্রুতই তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। ইউনিভার্সও চাইছে তোমরা আবার এক হও। ইউনিভার্সের ব্লেসিংসে তোমরা আবার এক হতে চলেছ। নতুন বছরে নতুন করে এই সম্পর্কটা আবার শুরু হচ্ছে। ভীষণ সুন্দর এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আচ্ছা, এবার দেখি ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে। Within the next few weeks, reconsider. এবং বটম অফ দ্য ডেকে আছে ওয়েট। তো বন্ধুরা, ইউনিভার্স তোমাকে বলছেন তুমি জাস্ট ওয়েট করো। সঠিক সময় আসলে ইউনিভার্সে আবার তোমাদেরকে এক করে দেবেন। ইউনিভার্সের ব্লেসিংসে তোমরা আবার এক তো অবশ্যই হবে, তোমাকে আরেকটু ওয়েট করতে হবে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই তোমাদের এই সম্পর্কটা ঠিক হতে চলেছে। রিকনসিডার। তো ইউনিভার্স তোমাকে বলছেন তোমাকে আবার একটু পুনর্বিবেচনা করতে হবে। ভালোভাবে ভাবনা চিন্তা করো, তবেই তুমি ডিসিশন নাও। তিনি তো তোমার কাছে আসবেন, তুমি কি করবে, তোমার কি করা উচিত, সেটা তুমি ভাবনা চিন্তা করো এবং ভাবনা চিন্তা করে তুমি ডিসাইড করো। তো বন্ধুরা, এটা ছিল ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য গাইডেন্স। খুব সুন্দর গাইডেন্স। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।